শিলিগুড়ির ওই ছোট্ট টিনের ঘরটা থেকে না আমরা আমাদের জীবনের প্রথম ধাপটা শুরু করেছিলাম। যখন শুরু করেছিলাম তখন কখনোই আমি এটা কল্পনা করিনি যে মাথা উঁচু করে একদিন নিজের হারানো শখের সবকটা জিনিস আবার আমি আগের মতো করতে পারবো। আগেও করেছি, এখনো করছি। হ্যাঁ, তফাৎ একটাই যে এখন আমার পাশে এমন একটা মানুষ আছে যে শুধুমাত্র আমার মনোবলটাকে বাড়ায়নি, সাথে সাথ মিলিয়ে মানে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রমও করে গেছে আমার সাথে। জীবনসঙ্গী কথাটার অর্থ মানে এটাকেই বোঝায় যে তোমার পাশে সব সময় সে থাকবে, খারাপ হোক ভালো হোক, এমনকি তুমি যখন মৃত্যুর দিকে ঢলে যাচ্ছ তখনও তোমার সাথ ছাড়বে না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। মানে কি বাঁচান বেঁচেছি তোমাদেরকে জাস্ট আজকে বলছি। এইটা আমাকে আজকেই খুলতে হতো, আর এটা যদি আর দুদিন পর খুলতাম এটা কোনো রকমভাবে রিটার্ন বা এক্সচেঞ্জ অপশন ছিল না। আর এটা খোলার পর যেটা হয়েছে সেটা হচ্ছে এতটাই সাইজটা বড় এসছে, এটার মধ্যে একটা জ্যান্ত মানুষকে ভালো করে পার্সেল করে প্যাক করে পাঠানো যাবে, জানো। সরি, এটা খারাপ কেউ ভেবো না কথাটা, এটা একটা পর্দা, বাট কোয়ালিটিটাও খুব একটা ভালো আসেনি, তাই আমি পুরোটাই এক্সচেঞ্জ বা বলতে পারো রিটার্ন করে দিয়েছি। আমি যখন আমার ঘরের পর্দাগুলো চেঞ্জ করছিলাম অনেকেই বলেছিল যে বৃষ্টি তোমার পুরনো পর্দাগুলো অর্কর রুমে লাগিয়ে দিলে। সেদিনকে আমার শুনতে হয়তো খারাপ লেগেছিল, তবে একটা কথা বলি, পুরনো পর্দা বলে কিছু হয় না। ওই পর্দাগুলো আমি আবার ঘরে ফিরে লাগাবো। সত্যি কথা বলতে আমার কাছে কোনো জিনিসই পুরনো না, তখন সেই মুহূর্তে আমার কাছে কোনো পর্দার কালেকশন ছিল না, তাই কী করতো ওই পুরনো পর্দাগুলো এই রুমে লাগিয়েছিলাম আর নতুন পর্দাগুলো আমাদের বেডরুমে লাগিয়েছিলাম। আর এইটা যদিও বা অর্কর রুম না, এটাতে অর্কর বই খাতা এসবই রাখা আছে, তাই আমি বলে দিই। তো তখন আমি ভেবেছিলাম ওর জন্য যখন কিনবো পর্দা তো ওর কোনো একটা লাইট কালারের কিনবো, কারণ এই রুমের কালারটা ভীষণ মিষ্টি একটা কালার। তো ওই কারণে ভেবেছিলাম যখনই পর্দাটা কিনবো তখন কোনো একটা লাইট কালারে কিনবো। তো অনেক ভাবনা চিন্তার পর মাথা খাটিয়ে আমি এই দুটো কম্বিনেশন কিনেছি। আর এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল না, কি বলবো তোমাদেরকে। আর যেহেতু অর্কর ঘরটা না ভীষণ লাইট কালার রয়েছে, তো এই পর্দাগুলো ভীষণ ভালো ফুটবেও। তো দেখো আবার এই রুমের পর্দাগুলো আরেকটা যে রুম আছে সেই রুমে চলে যাবে। তো আমি কোনো জিনিসই পুরনো বলে মনে করি না। তো এইদিকে পর্দাটা আমি লাগিয়ে ফেললাম, এই যে দেখো। তো এই যে কেমন লাগছে জানাবে। একটা অফ হোয়াইট কালার ছিল, একটা ইয়েলো কালার ছিল, কালার দুটো একসাথে কম্বিনেশন করে এত মিষ্টি লাগছিল। আর এখন তো অর্কর এক্সাম চলছে, তো অর্ক জানেও না যে ওর রুমের আজকে পর্দা চেঞ্জ করা হবে। তো আমি ভেবেছিলাম ও স্কুল থেকে যখন আসবে ওকে একটু সারপ্রাইজ দেওয়া হবে, ওই জন্য হাত চালিয়ে তাড়াতাড়ি করে আমার তার প্রীতমের কাজগুলো করছিলাম। এই যে দেখো এই দিকের পর্দাগুলো সেম নিয়েছি। আমাদের যেহেতু পর্দাগুলো মানে জানলাটা বেশ বড়, তো 3টে করে সেট দিলে খুব ভালোভাবে কভার হয়। তোমরা সবাই বলো আমাকে যে বৃষ্টি তোমার পছন্দ বা তোমার পছন্দটা ভীষণ রুচিশীল, খুব ভালো লাগে। আসলে আমি আমার বাবাকে দেখেছি এই পছন্দ অপছন্দের পুরো ব্যাপারটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি বলতে পারো, মানে পুরোটাই বাবার কাছ থেকে পেয়েছি। কারণ আমি, মা, তারপরে আমার দাদা একটা টাইম পুরোটাই পছন্দ অপছন্দ পুরো বাবার উপরই ছেড়ে দিতাম। এখন তো মা পুরোটাই বাবার উপর ছেড়ে দেয়, আর মা কিছুটা আমার উপরও ছেড়ে দিয়েছে এখন। আর সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত বাবার পছন্দ অপছন্দ উপর পুরোপুরি আমার বাবার উপর ছেড়ে দিয়েছি। তো বলতে পারো বাবার পছন্দটা সত্যিই ভীষণ ভালো লাগে আমার, বিশেষ করে এইসব ব্যাপারগুলো নিয়ে। আর না, এই জিনিসগুলো আমি পছন্দ করে কিনেছি। তো এই যে দেখো এরপরে অর্কর রুমের জন্য ভেবেছিলাম এগুলো মানে লাগাবো, তারপর দেখলাম না এগুলো রুমে ভালো লাগবে না, তাই ভাবলাম একটা কোনো সিম্পল কিছু দেওয়া যাক। এইগুলো ফ্রেমগুলো ভীষণ ভালো, কম বাজেটের মধ্যে বিশ্বাস করো আমি ঘর সাজানোর চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কম বাজেটের মধ্যে ঘর সাজানোর আইডিয়া সত্যি খুব ভালো। সবসময় যে দামি জিনিস দিয়ে তোমাকে সাজাতে হবে এমন কোনো না, বলতে পারো আমি প্রত্যেক মাসে একটু একটু করে ইনভেস্ট করে ঘরটাকে সাজাচ্ছি। জানো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি যখন প্রথম শিলিগুড়িতে ওই ছোট্ট মানে টিনের ঘরটায় গেছিলাম না, তো তখন দেখেও জানো তো মানে আমার কোথাও খারাপ লাগেনি যে ওটা টিনের ঘর, মানে নিচেটা একটু ভাঙা টাঙা ছিল বা উপরটাও একটুখানি জানলা ফাল্লা এগুলো ফাঁক টাক ছিল। তো কখনোর জন্য আমার এক ফোঁটাও মনে হয়নি যে না ঘরটাতে আমি থাকতে পারবো না। উল্টে আমি ঘরের মধ্যে ঢুকে এটাই ভাবছিলাম যে ঘরটাকে কিভাবে থাকার মতো করব আমি। আর যখন ফাইনালি আমি ঘরটা ছেড়ে আসলাম তখন আমার এত খারাপ লাগছিল, কারণ ওইটা আমার প্রথম সাজানো ঘর, যেটাকে আমি একটু একটু করে বিন্দু বিন্দু দিয়ে সাজিয়েছিলাম। তো ভীষণ কষ্ট হয়েছিল। তো ফাইনালি দেখো আমাদের এই দিকটা সাজানো হয়ে গেল। এরপর আসি আমি এই ক্যাবিনেটটাতে। এই ক্যাবিনেটটা আমি আজকে একটু পরিষ্কার করব, পরিষ্কার করে ঠাকুরের জিনিসগুলোকে এর মধ্যে সব কিছু ভরে দেবো, কারণ আমার সব কিছু ছিল, ঠাকুরের জিনিসপত্র রাখার একটা জায়গা ছিল না।
তো সেই জন্য আমি এটাও অনলাইন থেকে নিয়েছিলাম। তোমরা অনেক দিন আগে এটা দেখেছো, মানে ওই জন্মাষ্টমীর আগের দিনকে এই পার্সেলটা আমার এসেছিলো, আমি রিসিভ করেছিলাম। তারপরে এটাকে সুন্দর করে সাজিয়েও ছিলাম। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায়, মানে এই কটা দিনের মধ্যে যে পরিমাণ যে ডাস্ট জমেছে, আর যেহেতু এটার কালারটা সাদা, তো পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না কেউ ওই কালো কালি লাগিয়ে দিয়েছে। প্রীতমকে আমি বলছি, দেখো ক্যামেরার সামনে অনেকটা তোমরা বুঝতে পারবে যে একটা কালো কালো দেখো স্পটের মতো রয়েছে, ওগুলো কিন্তু সব ডাস্ট। আর অনেকে যারা দুর্গাপুরে থাকবো তারা আমাকে অনেক ভিডিওতে বলেছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রচণ্ড ডাস্ট এখানে। বিশেষ করবে না সকালবেলায় ঝাড় দিয়ে পরিষ্কার করলে না কিছুক্ষণ পর আবার তোমার একটা জানো তো ধুলো ধুলো বালি বালি লাগে, তো কি আর করা যাবে। তো এখানে দেখো আমি যা যা ছিল এর মধ্যে রাখা সেগুলোকে বার করে নিচ্ছি, বার করে আবার একটুখানি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেখছো মানে আমার কোনো জিনিসই ওরা ঠিক করে রাখবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই ভেতরটাকে ক্লিন করে আমি যা যা ছিল সেগুলো রেখে দিচ্ছি। আসলে আমার এই মাসের সব ঠাকুরের জিনিসগুলো রাখা হয়নি, সেই জন্য ভাবলাম ঠাকুরকে যে জিনিসগুলো দিই সেগুলো রাখা হয়নি, তো ভাবলাম ভালো করে রেখে দিই। এই যে দেখো এইটার মধ্যে সব ধূপ টুপ যেগুলো আছে সেগুলো আছে রাখা। আমি অনেক ধরনের ধূপ নিই জানো, মানে ঘরের মধ্যে দেখবে ধূপ দিলে ধুনো দিলে এগুলো এত ভালো লাগে না, মানে ঘরটা না কীরকম একটা পবিত্র পবিত্র মনে হয়। আর ঘর এমন একটা জায়গা যেটা সুন্দর করে যদি সুগন্ধ না আসে না ঘর থেকে, তো তোমার ঘরে মন টিকবে না। বিশেষ করে না এখন না আমি বাড়ি ছেড়ে কোথাও থাকতে চাই না, কোথাও মানে কোথাও না। আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে জানো তো আমি আস্তে আস্তে ঠাকুরের অনেক কিছু টুকিটাকি জিনিস করছি। প্রীতম বকাঝকা করে, তাই না হলে আমার না পুজোর ভিডিও মানে পোস্ট করতে খুব ভাল লাগে, ঠাকুরকে সুন্দর করে সাজাবো দেখাবো এগুলো পোস্ট করতে ভালো লাগে। তো দেখো এগুলো সব কিন্তু অনেক আগেকার নেওয়া, আমি আজকে সুন্দর করে সাজাবো বলে তোমাদের জন্য খুলিনি, খুলেছিলাম মানে এগুলো আবার ঢুকিয়ে আবার তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে কেমন কি সাজানো। তো এইখানে আমার 3-4 রকমের প্রদীপই আমি কিনেছি বলতে পারো। ঠাকুরের জন্য কিছু কিনতে যে কি ভালো লাগে, মানে ওনার জন্যই তো সবটুকু, উনি না থাকলে আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না, বিশ্বাস করো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো আমি বিশ্বাস করি যে হ্যাঁ গো ভগবান সত্যিই আছে, ভগবান না থাকলে সত্যি আমি কোথায় ছিলাম, কি হতো আজকে আমার আমি নিজেও জানি না। আজকের এই দিনটা আমি হয়তো দেখতেই পেতাম না। হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে অর্ক? খুশি? স্কুল ড্রেস পরে উঠে গেলি বিছানায়? খুশি বাবা? এই খুব খুশি আমি। এবার শুধু ফ্যানটা লাগাতে হবে নাকি? ফ্যানটা শুধু লাগিয়ে দিতে হবে। কি লাগাতে হবে? প্রীতম কি বলছে তোমার ছেলে? হ্যাঁ এসি লাগাতে বলছে। কি লাগাবো বাবা? এসি লাগাবো দাঁড়া। অর্কর এই রকম আনন্দটা দেখে না মানে ও এতটাই খুশি হয়েছে, মানে ওর না রিয়াকশনটা আমি নিতে পারিনি। হুট করে এসে রুমের মধ্যে ঢুকে গেছে, তো মানে আমি যে রিয়াকশনটা নেবো সেটাও নিতে পারিনি, মানে ও পুরো শকড হয়ে গেছে, মুখটা বড় করে হাঁ করে দাঁড়িয়ে আছে। মা তুমি এটা করেছো? আমি বললাম হ্যাঁ তুই অনেকদিন ধরে বলছিলিস তো আমি করে দিয়েছি। তো এইখানে দেখো ঢালতে ঢালতে একটু চিড়েটা পড়ে গেল, এগুলো ঠাকুরকেই আমি দিই প্রসাদ হিসাবে, তো সেই জন্য এগুলো সব ঢেলে ঢেলে রাখছি আমি। আর এই কাচের কন্টেনারগুলো মানে কি বলতো যখন সব কিছু শেষ হয়ে যায় আবার ধুয়ে আমি আবার সুন্দর করে রোদে শুকিয়ে নিই, শুকিয়ে ইউজ করি। এটা মানে যেগুলো সব ঠাকুরের প্রসাদ দিই না সকালবেলায় গোপালকে আমি যেগুলো দিই সব কিছু এখানে আজারে আমি রেখে দিচ্ছি, সুজি গুড় টুড় যা যা থাকে। তো প্রীতম তো আমাকে ভিডিও করতে দেয় না, তো আমি এবার থেকে প্রীতমকে বলেছি যে তুমি প্লিজ আমাকে একটু ভিডিও করতে দিও, বাট ও কোথাও গিয়ে রাজি হচ্ছে না। তাহলে জানো তো আমি সকাল থেকে ভগবানকে কী কী দিয়ে অনেকেই বলেছো দেখাতে, আমি দেখাতে পারি না তোমাদেরকে। তো যাই হোক এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি সবার আগে ভগবানের জন্য তারপরে আমাদের জন্য। আসলে এগুলো তো আমরাই খাবো তাই না, শুধু ঠাকুরের নাম করে আমরা ঠাকুরকে উৎসর্গ করি, বাট পেটে তো আমরা আমাদেরই যাই, এই হলো ব্যাপার। তো এখানে সুন্দর করে সব কিছু রেখে দিলাম জিনিসপত্রগুলো। এই যে দেখো যা যা ঠাকুরের বাসন টাসন ছিল, তারপরে ধূপ ক্যান্ডেল যা কিছু ছিল সব। আর এই ছোট ক্যাবিনেটটা আমি নিয়েছিলাম হচ্ছে ঠাকুরের বাসনপত্র রাখার জন্য। দাঁড়াও এরপর তোমাদেরকে দেখাই কেমন লাগছে জায়গাটা দেখতে। আমার পর্দা রুমের জন্য যে কতটা একটা ভাইটাল জিনিস সেটা আমি বুঝতে পারছি। এই ঘরটার মধ্যে যে পর্দাগুলো লাগানো ছিল না ওইটার কারণে, মানে এই ঘরটার মধ্যে না এই পর্দাটা এর আগেও লাগানো, এই কারণে না ঘরটা না কোথাও যেন না কালো কালো একটা ভাব হয়,
সেরকম লাগতো, মানে ঘরটার মধ্যে মনে হতো যতই আলো থাকুক না কেন একটা কালো কালো একটা ভাব থাকতো। কিন্তু পর্দাগুলো চেঞ্জ করার পর থেকে মানে ঘরটার মধ্যে আলাদা রকমই সৌন্দর্য খেলছে। মানে শুধু পর্দাগুলো মানে দেওয়ার পরেই না একটা সুন্দর সুন্দর মানে পুরো ব্রাইট হয়ে গেছে ঘরটাকে। তো ঘরে না ঘর সাজানোর জন্য না প্রতিটা জিনিস না ভীষণ ম্যাটার করে, এটা আমি বুঝতে পারলাম। মানে আমি আগে বলতাম যে পর্দাগুলোর জন্য কোথাও যেন না তো রুমের না অনেকে বলবে যে পর্দার জন্য না হয়, তোমরা দেখবে এটা আমি এখন লাইট কালারের দিয়েছি তো পর্দাগুলো, তো খুব ভালো ফুটেছে ঘরের। এটা কালারের এটা ছিল তো তখন না এতটাও সুন্দর ফুটতো না। এই যে আর এইদিকে তোমার ঠাকুরের এগুলো সাজিয়ে রেখেছি, অর্পর আর ঠাকুর ঘর দুটো একসাথে করার চেষ্টা চলছে। এই ঘরটার সাথে অর্ক কিছু শেয়ার করবে না, মানে এই ঘরটা পড়াশোনা করবে শুধু। এই যে উপরে ফ্যানটা, এই ফ্যানটা ওকে লাগিয়ে দিতে হবে। ফ্যান বলেছি তো এসির আবদার করা হচ্ছে, বাট ফ্যান লাগানো হবে। এখানে একটা ফ্যান আর বাইরে ডাইনিংটার একটা ফ্যান আমাকে দিতে হবে আপাতত। তো এই ছিল আমার ছোট্ট করে। অনেকে হোম ট্যুর চাইছো, হোম ট্যুর খুব তাড়াতাড়ি আসবে, পুজোর আগেই আসবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু জানি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সকলকে ভালো থেকো, টাটা। তারপর যেতে হয়েছিল আমাকে একটু কাজে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সকলকে ভালো।